ব্যবসা এবং রাজনীতি দুটি বিষয় আলাদা হলো এই দুটি বিষয় কিন্তু এক সুতায় গাঁথা। তো যারা ব্যবসা করেন তাদের জন্য এই রাজনৈতিক বিষয়গুলো সচেতন হওয়া কতটা জরুরি সে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। দেখেন, দুইটা যদি ভিন্ন ভিন্ন বিষয় তবুও কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বিজনেস লাইফে আমি এই বিষয়টা তুলে ধরতে চাচ্ছি যে ব্যবসা এবং রাজনীতি একটার সাথে আরেকটা কতটা মিল থাকে। একটা দেশের ভৌগোলিক অবস্থান এবং ওই দেশের মানুষের যে কালচার সব কিছুর উপরেই কিন্তু ব্যবসার নানান রকমভাবে প্রভাব ফেলে। রাজনৈতিক যখন একটা দল ক্ষমতা আসে তখন কিন্তু সরাসরি আপনার ব্যবসার উপরে একদম প্রত্যক্ষভাবে আপনার সরাসরি আপনার ভূমিকা রাখে। যেমন সরকার যখন পরিবর্তন হয় এবং নতুন সরকার যখন আসে তখন কিন্তু সরাসরি তারা কর নির্ধারণ করে এবং দেশের ওই করটা যখন আপনার ব্যবসায়িক পরিবেশ বান্ধব হয় তখন কিন্তু আরও বেশি ব্যবসায়ীরা ওইখানে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অথবা করটা যদি আরও বেশি ডিফিকাল্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যবসায়ীরা বিনিয়োগ করতে উৎসাহ হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক প্রেক্ষাপটটা এবং এই বিষয়টা একটু খোঁজখবর নেওয়া প্রত্যেকটা ব্যবসায়ের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক পুরো বিষয়টা কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপটের সৃষ্টি হয়। যখন একটা সরকার ক্ষমতায় তখন সে কিন্তু বাজেট প্রণয়ন করে এবং সেই অর্থনৈতিকভাবে যখন বাজেটটা প্রণয়ন করে সেটা যদি আপনার জনকল্যাণকর অর্থাৎ ব্যবসায়িক কল্যাণকর যদি হয়, যেমনটা হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থার উপরে বাজেট হয় তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয়। সেক্ষেত্রে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা তখন বিনিয়োগ করতে উৎসাহিত হয়। তারপরে কিন্তু যদি অর্থনৈতিকভাবে সরকার যদি ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের উপরে কর, ট্যাক্স, ভ্যাট বিভিন্ন বিষয়গুলো যদি ছাড় দেওয়া শুরু করে তখন কিন্তু আপনার ব্যবসায়ী পরিবেশটা আরও ভীষণ চাঙ্গা হয়। তো রাজনীতি এবং ব্যবসা এই দুইটা কিন্তু একটা আরেকটা ছাড়া চলতে পারে না। সেজন্য একজন উদ্যোক্তা হিসাবে আপনার কিন্তু রাজনীতি সম্পর্কে যথেষ্ট সচেতন হওয়া জরুরি বলে আমি মনে করি। সবশেষে ব্যবসার সাথে যে রাজনীতির একটা সম্পর্ক সেটা হচ্ছে আমাদের দেশে কিছুদিন আগেই ঘটে গেল যে অনেক বড় বড় ব্যবসায়ী সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের ব্যবসাগুলো কিন্তু এখন দেউলিয়া হওয়ার পথে। এর একটা অন্যতম কারণ হচ্ছে লবিং করা, অর্থাৎ রাজনৈতিক পরিচয়, অর্থাৎ নিজের ব্যবসা প্রতিষ্ঠানটাকে রাজনীতির মধ্যে ঢুকে অর্থাৎ একটা ফায়দা নেওয়া বা লবিং বলে যেটাকে, এইটা নেওয়ার কারণে কিন্তু অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু দেউলিয়া হতে চায়। এর মানে এই না যে আপনার রাজনীতি সম্পর্কে সচেতন হতে গিয়ে আপনাকে রাজনীতি কোনো ফায়দা হাসিল করতে হবে, বিষয়টা এরকমই না। তবে সরকার যে নীতি অবকাঠামো এবং যে নিয়মকানুন বাংলাদেশের আইন প্রণয়ন করে, যেহেতু সরকার গঠন হলে সেই ব্যবসায়িক যে আইন প্রণয়নগুলো করা হয় 5 বছর পর পর যেই সরকার গঠন হয় সেখানে কিন্তু পুরোটাই একটা ব্যবসায়ী আগামী 5 বছর কেমনটা যাবে সেটা কিন্তু যারা একদম মেধাবী উদ্যোক্তা তারা কিন্তু একটু আশ করতে পারে যে আমাদের এবছরের বিনিয়োগটা কোন কোন খাতে করা উচিত সেই বিষয়ে কিন্তু আগে থেকেই তাই একটা ধারণা নিতে পারে যদি সে উদ্যোক্তা যদি রাজনৈতিক সচেতন হয়। এই জন্য আমি সাজেস্ট করি ব্যবসা যারা করতেছেন, আমরা যেটা করি আসলে একটার জিনিসের ভিতরে ঢুকে গেলে ডিপ ডাউনে চলে যায় এবং আশপাশের পরিবেশ এবং কি হচ্ছে পৃথিবীতে এবং আমরা যদি বাংলাদেশেই ব্যবসা করি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি আমি রাজনৈতিক সচেতন না হই তাহলে কিন্তু আমি যে ডিসিশন মেক করব আমার বিজনেসে বড় বড় প্ল্যানিং বা বিগ প্রজেক্টের জন্য যে আমি যে প্ল্যানিংগুলো নেব সেটা কিন্তু অনেক অংশই ফেল করার সম্ভাবনা থাকে। এই জন্য আমি যারা আমার ভিডিওটা দেখেন সচরাচর আমার লাইফের যে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং আমি যেটা ফিল করি বেশি করে যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে এবং আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে এই সোর্সগুলো আপনার রাজনৈতিক যে নলেজ, হ্যাঁ বেসিক নলেজটাও কিন্তু অনেক অংশ কাজে লাগবে। সো আজকের বিষয়টা আমি মূল টপিক বোঝাতে চাচ্ছিলাম যে একজন উদ্যোক্তা হিসাবে আপনার রাজনৈতিকভাবে সচেতন হওয়া খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে বিজনেস লাইভ দেখার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেল দেখে কোনোভাবেই উপকৃত হন অবশ্যই সাজেস্ট করব যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্টস বক্সে জানাবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার এই কমেন্টসের রিপ্লাইয়ের মাধ্যমে আমি উপহার দিতে পারি আপনাদের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।